আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়া আমি অনেক ভালো আছি। তোমাদের জন্য একটা হাতে মাখা রেসিপি নিয়ে হাজির হলাম। লইট্টা মাছ রান্না আমি আগে একটা ভিডিও দিছি, ওটা কষানো ছিল, মশলা কষে তারপর রান্না করছি। আর এই ভিডিওটা সম্পূর্ণ সব কিছু হাতে মাখাই রান্না করলাম। আসলে হাতে একটা জাদু আছে, হাতে মাখায় রান্না করলে অনেক মজা হয়। যে কোনো তরকারি যদি হাতে মাখায় রান্না করো, এটা টেস্ট দ্বিগুণ হয়ে যায়। সেই জন্য আমি হাতে মাখায় রান্না করলাম, আর কম সময়ে রান্নাটা হয়ে যায়, বেশি টাইম লাগে না রান্না করতে। এই তো আমি এখানে 1 কেজি লইট্টা মাছ নিয়ে নিলাম, 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর 1.5টা টমেটো কুচি দিয়ে দিলাম। এখানে একটা আর অর্ধেক ছিল ফ্রিজে, ওগুলো দিয়ে দিলাম। এগুলো ডিপ ফ্রিজের টমেটো। এরপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া 1.5 চামচ, রসুন বাটা 1.5 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাখাই নিব হাত দিয়ে। সব মশলাকে একসাথে হাত দিয়ে মাখাই কিছুক্ষণ রেস্টে রেখে দিব। 2 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। দিয়ে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আর একটু মাখাই নিলাম। ভালো করে যত মাখাবেন অত মজা হয়। মাছগুলা বড় বড় ছিল, এগুলাকে হাতে মাখায় রান্না করলে বেশি মজা হবে, সেই জন্য হাতে মাখায় রান্না করতেছি। আর সত্যি অসাধারণ হয়েছে মাখানো। সব কিছু মাখানোর পরে আরও 2 মিনিট রেস্টে রেখে চুলাটা ধরে নিব। এই তো দেখুন ফুটে আসছে। এবার ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে কষায় নিব। এগুলা রান্না হইতে বেশিক্ষণ লাগে না, অল্প টাইমে রান্না হয়ে গেছে। যদি সংক্ষেপে রান্না করতে চান তাহলে এইভাবে রান্না করতে পারেন হাতে মাখায়, বেশি টাইম লাগে না রান্নাটা। আর পানি তো ইউজ করা যাবে না, এই মাছ থেকে এমনিতে পানি বের হয়ে যায়, অনেক পানি। তা আমি পানি দিলাম না, যেগুলা মাছ থেকে বের হয়েছে ওগুলাতেই কষানো হয়ে যাবে। খুন্তি দিয়ে লাড়ালাম না, শুধু নসনি দিয়ে ধরে একটু পাতিলটাকে লাড়াই দিলাম। এবার উপরে দিয়ে ভাজা জিরা দিয়ে দিব। এই মাছে ভাজা জিরা না দিলেও ভালো লাগে না, দিয়ে দিলাম ভাজা জিরা পরিমাণ মতো। দিয়ে একটু আরেকবার পাতিলটাকে লাড়াই দিব, একটু নাড়াচাড়া দিয়ে নিব ঢাকনা দিয়ে ডেকে। তারপর পাতিলটাকে আরেকটু নাড়াচাড়া দিয়ে নিলাম। দেখুন রান্নাটা প্রায় হয়ে গেছে, একটু হালকা ঝোল রাখবো। আপনারা বাসায় অনেক মানুষ আছে তো স্কিপ করবেন বিভিন্ন আওয়াজ শুনলে। বয়েসে যদি ভুল ত্রুটি হয় প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা। এই তো রান্নাটা হয়ে গেছে দেখুন। এবার চুলাটা বন্ধ করে দিলাম। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে। কষানোর থেকে হাতে মাখানোটা বেশি মজা হয়। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।